শনিবার ইস্টবেঙ্গল মাঠে কলকাতা ফুটবল লিগের ইমামি ইস্টবেঙ্গল এবং পেয়ারলেস এফসি ম্যাচটি হওয়ার কথা ছিল, কিন্তু ম্যাচ শুরুর আগে প্রচণ্ড বৃষ্টি, আলোর স্বল্পতা এবং বজ্রবিদ্যুতের জন্য নির্দিষ্ট সময় ম্যাচটি শুরু করা যায়নি। রেফারি এবং ম্যাচ কমিশনার 40 মিনিট অপেক্ষা করে উপরোক্ত পরিস্থিতির জন্য কোনো উন্নতি না হওয়ায় ম্যাচটি বাতিল হিসেবে ঘোষণা করেছে। ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে সবার আগে এই কথা ঘোষণা করা হয়। এখানে উল্লেখ্য, গত 3 সপ্তাহে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিংয়ের বেশ কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হলো। লন্ডনে নেক্সট জেনারেশন কাপে খেলতে যাওয়ায় ইস্ট বেঙ্গল এমনিতেই কম ম্যাচ খেলেছে। মোহনবাগান এবং স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের ম্যাচ স্থগিত করে দিয়েছিল আইএফএতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য। এই সপ্তাহতেই মোহামেডান স্পোর্টিং এবং সুরুচি সঙ্গের ম্যাচ দ্বিতীয়ার্ধে শুরু হতে পারেনি প্রবল বৃষ্টিতে। মোহনবাগান এবং রেলওয়ে এফসির ম্যাচ বাতিল হয়েছিল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের জন্য, কারণ মোহনবাগানের যে কলকাতা ডেভেলপমেন্ট টিমটি খেলছে কলকাতা লিগে, তার বেশ কিছু খেলোয়াড় জামশেদপুরে ছিলেন কোয়ার্টার ফাইনাল খেলার জন্য। এবার মোহনবাগান সেমিফাইনালে উঠেছে। এর মধ্যে মোহনবাগানের ম্যাচ দেওয়াটাও আইএফএর পক্ষে কিছুটা হলো অসুবিধাজনক। পাশাপাশি ইস্টবেঙ্গল মাঠে ফ্লাড লাইট ছিল, কিন্তু ফ্লাড লাইট ব্যবহার করার কথা আইএফএ কর্তৃপক্ষ ভাবেনি। এই ব্যাপারে আমরা যোগাযোগ করেছিলাম আইএফএ কর্মকর্তাদের কাছে এবং মাঠেও সংশ্লিষ্ট সাংবাদিকদের আইএফএর তরফে জানানো হয়েছে ফ্লাড লাইট জ্বালানোর মতো পরিস্থিতি নাকি নেই।